সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ডক্টর আসিফ নজরুল ও সেনাপ্রধানের নির্দেশে নূরের ওপর হামলা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। থাকছে বিস্তারিত। রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গতরাত 11:40 হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ এমার্জেন্সি সেন্টারে ওসিসি আসেন তিনি। নুরুল হক নূরকে দেখতে বের হওয়ার সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের রোশনালে পড়েন আসিফ নজরুল। তাকে অবরুদ্ধ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করার দাবি জানান নেতাকর্মীরা। এদিকে নূরকে দেখতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় আহত হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে। সকাল 7:05 তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে তথ্য জানানো হয়েছে। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের উপর গতরাতে হামলার পর এখন পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখন তার কিছুটা হুঁশ ফিরেছে, সবাই তার জন্য দোয়া করবেন। স্ট্যাটাসের সঙ্গে নূরের দুটি ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায় তিনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, নাকে ব্যান্ডেজ বাঁধা এবং মুখে অক্সিজেন মাস্ক লাগানো হয়েছে। গতকাল শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত রক্তাক্ত, তার নাক ফেটে গেছে এবং তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিন্দা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সাংস্কৃতিক চর্চাকে ব্যবহৃত করে এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না। সুস্থ ধারা রাজনৈতিক কর্মসূচিতে হামলাকেও আমরা নিন্দা জানাই। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অনেক নেতাকর্মীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সুচিকিৎসা নিশ্চিত করার সর্বাত্মক পদক্ষেপের পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করেছেন। এর আগে সন্ধ্যার দিকে একই জায়গায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে আইন শৃঙ্খলা বাহিনী। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় পরে রক্তাক্ত অবস্থায় নূরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যান তার দলের নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল সংখ্যক সদস্য ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সে সময় সেনাবাহিনী ও পুলিশ নূরকে বেধড়ক পেটান এবং তাকে রক্তাক্ত করেন। রাত 9টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ঘটনাস্থলে নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালিয়ে দেন। পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে।